হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং তোমরা যারা অ্যাট প্রেজেন্ট জেক্সপোর কাউন্সেলিং করছো, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা রিভাইজড কাউন্সেলিং শিডিউল প্রকাশিত হয়েছে। রিভাইজড কাউন্সেলিং শিডিউলের একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। সেই নোটিফিকেশানে কিন্তু তোমাদের যে শিডিউল ছিল সেটাকে রিভাইজ করা হয়েছে, এবং নতুন যে শিডিউল সেটা কীরকম সেটা একটু ভালো করে কিন্তু দেখে নাও, এবং এটার জন্য কী সমস্যা হতে পারে কিনা সেটা আমি তোমাদের বলছি। ফার্স্ট অফ অল, তোমাদের ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে আগেই আমি বলেছিলাম তোমাদের যে 5th আগস্ট অবধি কিন্তু তোমাদের অ্যাডমিশনের ডেট বাড়ানো হলো। এবার 5th আগস্ট অবধি যেহেতু বাড়ানো হয়েছে অ্যাডমিশনের ডেট, তারপরে মাঝখানে 6 তারিখটাকে গ্যাপ রাখা হচ্ছে। তারপরে 7 তারিখে অ্যালটমেন্ট রেজাল্ট আসবে তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট বা তোমাদের প্রভিশনাল সিট বুকিং যেটা, সেটা কিন্তু হবে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। ঠিক আছে, 7 তারিখ থেকে শুরু হবে, 7 থেকে 10 অবধি সেটা চলবে। 7 তারিখে কখন অ্যালটমেন্ট আসবে কিনা কোনো কিছু কিন্তু টাইম এটসেট্রা দেওয়া নেই। এবারে আমরা দেখতে পাবো 7 তারিখে যে পর যে কখন আসছে। ঠিক আছে, তারপরে 10 তারিখে তোমাদের অ্যালটমেন্ট এটসেট্রা সব অ্যালটমেন্ট আসার পর ভর্তি এটসেট্রা সব কিছু হয়ে যাচ্ছে। তারপর 12 তারিখে কিন্তু তোমাদের থার্ড ফেজের অ্যালটমেন্ট আসবে। তারপর তোমরা কিন্তু 13 থেকে 17 তারিখ অবধি থার্ড ফেজের যে অ্যাডমিশন সেটা কিন্তু করতে পারবে। এবারে স্পট কাউন্সেলিং নিয়ে কিচ্ছু বলা নেই। স্পট কাউন্সেলিং আমরা হয়তো ধরতে পারি যে হতেও পারে, নাও হতে পারে। তো সেই কারণে আমি বলছি তোমাদের এই যে মেন কাউন্সেলিং, সেইখানেই চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। স্পট কাউন্সেলিংয়ের ভরসা না করাটাই কিন্তু ভালো। তো এই ছিল তোমাদের রিভাইজড কাউন্সেলিং শিডিউল। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো। আমার যেটা মনে হচ্ছে সেটাতে একটু ডিলের দিকেই কিন্তু যাচ্ছে সব কিছু। তো এবারে সেটাই দেখার যে কতটা অবধি যাচ্ছে কিনা, এবং নেক্সট যখন নোটিফিকেশান এটসেট্রা আসবে তখন আমি অবশ্যই কিন্তু সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে যারাই ভর্তি হচ্ছে প্রত্যেকে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্ট পড়তে হয়, যেরকম আমি রেকর্ড ভিডিওতেও বলেছি। তো যদি কেউ প্রপারলি সেটা পড়তে চাইছো, কারণ এই 4টেই থিওরিক্যাল সাবজেক্ট থাকে, তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, আর এই 4টেরই কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামিনেশন হয়। তো প্রপারলি যারা প্রিপারেশন নিতে চাইছো তারা চাইলে আমার ব্যাচ জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গা থেকে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। দেন কোর্সের সেকশনে যাবে, সেখানে যে পর ব্যাচে যাবে ফার্স্ট সেমিস্টারের, সেখানে যে ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু জয়েন করতে পারবে, যেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারটা কমপ্লিট কিন্তু সেখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ 4টি থিওরিটিক্যাল পেপারেই কিন্তু সেখানে পড়ানো হবে। যারা চাইছো জয়েন হতে পারো। আর কারো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।